এই আপনি কে? স্যার আমি ব্যাংক ডাকাত স্যার। ডাকাত? আমার 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 ব্যাংক ব্যাংক ডাকাতি করেন না। এই যে আমার আর আমার বোর একটা ছোট্ট ট্যুরের ব্যাংক আছে, এটা ডাকাতি করেন না। হ্যালো প্রিয় দর্শক, আসছে এই পূজায় নন্দিতা দাস এবং শিব প্রসাদের বহুরূপী টিজারের ঝলক এসে গেছে। সেখানে ব্যাংক ডাকাতির গল্প আমরা দেখতে পাবো নিশ্চয়ই। দেশ এবং প্রবাস থেকে যে সমস্ত দর্শক আজকের এই পর্বের সঙ্গে যুক্ত হয়েছেন, সবাইকে ব্র্যান্ড নিউ ভিডিওতে স্বাগতম। নন্দিতা দাস এবং শিবপ্রসাদ মুখার্জি যে সমস্ত সিনেমা আমরা এই পর্যন্ত দেখতে পেয়েছি, সেগুলো একটু পারিবারিক গল্প, পারিবারিক ড্রামা ভিত্তিক যে সমস্ত গল্প আমরা দেখতে পেয়েছি। বেলা শেষে, প্রাক্তন, হামি, কণ্ঠ, আরো অনেক সিনেমা আমরা কিন্তু তাদের দেখতে পেয়েছি। সব একই ঘরানার, মানে একটু পারিবারিক ড্রামাটিক গল্প আমরা তাদের দেখতে পাই। কিন্তু গত পূজা থেকে শুরু করে, রক্তবীজ থেকে শুরু করেছে তারা একটু অন্যরকম গল্প বলতে চেয়েছে, একটু থ্রিলার, একটু অ্যাকশন ঘরানার, তাদের নিজস্ব ঘরানা থেকে তারা বের হয়ে এসেছে। এবার পূজাতেও আসছে কিন্তু তাদের একটি দারুণ দুর্দান্ত গল্পের সিনেমা, যে সিনেমার টিজার কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি, রিলিজ হয়ে গেছে এবং দর্শক হুমড়ি খেয়ে পড়েছে ইউটিউব এবং ফেসবুকে। আমরা দেখতে পাচ্ছি একের পর এক প্রচুর দর্শক কিন্তু বহুরূপী টিজার দেখছে এবং প্রশংসা করছে, এবং সবাই অপেক্ষা করছে এই জুটির এই পূজাতে 8ই অক্টোবর অপেক্ষা করছে এই সিনেমার। এবার দেখা যাক এই টিজার কেমন হলো। এখানে আমরা দেখতে পাই এসআই সুমন, আবির চট্টোপাধ্যায়, তিনি একটি গল্প লিখেছেন, তার ব্যর্থতার গল্প, সফলতার, সবাই তো আসলে সফলতার গল্প লেখে, কিন্তু এই আবির চট্টোপাধ্যায় তিনি লিখলেন তার ব্যর্থতার গল্প। সেখান থেকে এই গল্প শুরু হয়ে গেল এবং আমরা দেখতে পেলাম শিবপ্রসাদকে আবার বহুরূপী, আসলেই বহুরূপী, কত রকমের একটি ক্যারেক্টার কত রকম শেড হতে পারে আমরা শিবপ্রসাদকে দেখতে পেলাম। প্রথমে আমরা দেখতে পেলাম একটি মিউজিক হচ্ছে, সেখানে তিনি চোখে রং লাগাচ্ছেন, বহুরূপীতে বদল হচ্ছেন শিবপ্রসাদ। তারপর যে তার চোখ, যে এক্সপ্রেশন, যে ভয়ঙ্কর এক্সপ্রেশন, প্রত্যেকটা জিনিস কিন্তু আলাদা আলাদা করেছে শিবপ্রসাদ। কিন্তু এই ক্যারেক্টার করার জন্য নিজের ওজন কমিয়েছে অনেকটাই, 10 কেজির উপরে তার ওজন কমিয়েছে। আমরা দেখতে পেতাম আগে তাকে গোপ, কিন্তু এই যে আমরা বহুরূপীতে শিবপ্রসাদকে দেখতে পাচ্ছি, পুলিশ এবং একজন ব্যাংক ডাকাতের খেলা। বাংলার সবচেয়ে বড় ব্যাংক ডাকাত, একটি সত্য ঘটনা নিয়ে এই সিনেমা তৈরি হয়েছে। সেখানে তার অ্যান্টি হিরো মানে আবির চট্টোপাধ্যায় নয়, কিন্তু এখানে হিরো কিন্তু আবির চট্টোপাধ্যায়, আর অ্যান্টি হিরো হচ্ছে আমাদের শিবপ্রসাদ। তিনি একই সঙ্গে পরিচালক এবং অভিনেতা আমরা দেখতে পেয়েছিলাম সেই লালটু দত্ত, একটি ভুড়ি পেট মোটা একটি লোক, কমেডি করতে দেখেছিলাম আমরা তাকে হামিতে। তারপরে আমরা এই যে শিবপ্রসাদের তারপর কণ্ঠতে দেখেছিলাম তাকে। তারপরে এই যে নিজেকে বদল করে যে অভিনয় করা, একজন অভিনেতাকে নানা রকমের শেডে ফেলে অভিনয় করা, শিবপ্রসাদের কিন্তু আমরা বহুরূপীতে দেখতে পাচ্ছি। এক সময় দেখতে পাচ্ছি যে তিনি কখনো ব্যাংক ডাকাত, কখনো দেখতে পেলাম তিনি একটি আদালতের উকিল হয়ে গেছেন, দেখতে পেলাম অ্যাকশন করতে, আবার রোমান্স করতেও দেখতে পেলাম কৌশানীর সঙ্গে। আর প্রদীপ ভট্টাচার্য, এই প্রদীপ ভট্টাচার্যকে কিন্তু নিয়ে লিখেছেন শিবপ্রসাদ, যে এই মাস্টারদার এ পর্যন্ত যে সমস্ত সিনেমায় তিনি খেলেছেন, এই বহুরূপীতে তিনি একাই প্রথম থেকে শেষ পর্যন্ত একাই খেলেছেন। সেটি কিন্তু উল্লেখ করেছেন শিবপ্রসাদ তার ফেসবুক স্ট্যাটাসে, এবং বলেছেন যে এই সিনেমাতে প্রদীপ ভট্টাচার্য প্রথম থেকে শেষ পর্যন্ত খেলেছেন। তিনি মুর্শিদাবাদের বাঘ, তাকেও কিন্তু দেখতে পেলাম। এবং একটি নটোরিয়াস গ্রাম, যে গ্রামে আমার মনে হয়েছে এই গ্রামের বেশিরভাগ মানুষই ক্রিমিনাল, সেই গ্রামে বিয়ে করতে গেছেন, সেটি হচ্ছে শেষরাপুর। সেই নটোরিয়াস গ্রামের নাম শেষরাপুর। সেখানেই দেখতে পেলাম যে ক্রিমিনালদের আখড়া, আর সেখান থেকে এই ব্যাংক ডাকাত এবং পুলিশের যে লড়াই, এই পর্যন্ত আমরা যে আবহে সিনেমাটি দেখতে পেলাম, আমরা বলা হচ্ছে যে উইন্ডো হচ্ছে, মানে নন্দিতা দাস এবং শিবপ্রসাদের প্রোডাকশনের সবচেয়ে খরুচের সিনেমা, মানে সবচেয়ে বড় বাজেটের সিনেমা এটি। সেটি দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে এখানকার যে অ্যাকশন দেখতে পাচ্ছি আমরা, যে গান দেখতে পাচ্ছি, যে রোমান্স দেখতে পাচ্ছি, প্রত্যেকটা মিলে, এবং ক্যামেরার কাজ দেখতে পাচ্ছি, সবকিছু মিলে এই সিনেমা যে একটি বড় স্কেলে তৈরি হয়েছে, লার্জার দ্যান বিগ স্কেল, সেটি কিন্তু বোঝা যাচ্ছে। এবং এটি শুধু কথার কথা না, এই পূজায় যে কাঁপাতে আসছে বহুরূপী, সেটি কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে। নন্দিতা দাসের এই যে
থ্রিলার নিয়ে যে পরীক্ষা নিরীক্ষা শুরু, সেটি কিন্তু এই বহুরূপীতে আমরা দেখতে পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি আবির চট্টোপাধ্যায় বলছেন যে মানুষ, যে তিনি বিশ্বাস করেন না, যে মানুষ পরজন্মে তিনি বিশ্বাস করেন না। তার মনে হয় যে ইহ জন্মেই মানুষ তার কর্মের ফল ভোগ করে যায় এবং তার পাপের প্রায়শ্চিত্ত করে যায় এই জগতে। এবং আমরা যেটি বুঝতে পারছি যে একটি আবির চট্টোপাধ্যায় একটি নোট লিখেছেন বা একটি বই লিখেছেন, যে বইয়ের নাম হচ্ছে বহুরূপী, এবং সেখান থেকে এই গল্প গড়িয়েছে। আমরা কিন্তু এরকম চোর পুলিশের খেলা বলিউডে অনেক সিনেমাতে দেখতে পেয়েছি, সেটি আপনারা জানেন, সেটি নিয়ে বলার কিছু নেই। এবং সারা পৃথিবীতেই এই যে চোর এবং পুলিশ, একজন অন্যায়কারী তিনি অপরাধ করে বেড়ান, কিন্তু তিনি সবার চোখে হিরো হয়ে যান। শিবপ্রসাদকে কিন্তু আমরা সেভাবেই দেখতে পাবো বলে মনে হচ্ছে এই সিনেমায়। এবং প্রত্যেকের অভিনয় শিল্পীর কাজ আমার ভালো লেগেছে, এবং মনে হচ্ছে যে একটি খুব ভালো সিনেমা হতে চলেছে, খুব বড় স্কেলের একটি সিনেমা হতে চলেছে। আমরা দেখতে পেলাম যে আবির চট্টোপাধ্যায় এবং রীতা ভরির রোমাঞ্চ এখানে আছে, আর তাদের মধ্যে যে গান সেটিও আছে। মানে একটি মাসালা সিনেমা। সব সিনেমায় বাণিজ্যিক বলেন নন্দিতা দাস এবং শিবপ্রসাদ, কিন্তু বাণিজ্যিক হলে পারো যে অ্যাকশন ঘরানার যে সিনেমা, সেই সিনেমা কিন্তু এখন পর্যন্ত নন্দিতা দাস এবং শিবপ্রসাদ মুখার্জির সিনেমাতে কিন্তু আমরা দেখতে পাইনি। শুধু পারিবারিক আভেজ সিনেমা, কমেডি সিনেমা দেখতে পেয়েছি, কিন্তু এই যে রক্তবীজ থেকে শুরু হয়েছে, এবার কিন্তু আমরা দেখতে পাচ্ছি শেয়ানে লড়াই, পুলিশ এবং ডাকাতের। চোর নয় কিন্তু, ব্যাংক ডাকাত এবং পুলিশের লড়াই আসছে 8ই অক্টোবর এই পূজায়। সবাই নিশ্চয়ই অপেক্ষা করছেন এই সিনেমার জন্যে। নন্দিতা দাস এবং শিবপ্রসাদ মুখার্জির বহুরূপী। কিন্তু আসল বহুরূপী তো আপনি। আমি না, তোকে গালাগালি দেব না। হ্যালো দেশ এবং প্রবাসের যে সমস্ত প্রিয় বন্ধুরা আজকের পর্বের সঙ্গে যুক্ত ছিলেন, সবার সুস্বাস্থ্য কামনা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সবসময় যেমন আমার এই চ্যানেলটির সঙ্গে থেকে আমাকে সাপোর্ট করেন, নিশ্চয়ই আমার এই চ্যানেলটির সঙ্গে থাকবেন। সবাই সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ হাফেজ।